সারা দেশে হামের প্রকোপ কমলেও বিশেষভাবে নবজাতকের আক্রান্ত এবং মৃত্যু হারে শঙ্কায় অভিভাবকরা। অনেকে সুস্থ হয়ে আবারও হামে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, নবজাতকের মাতৃসৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার পাশাপাশি পারিবারিক অসচেতনতায় বাড়ছে আক্রান্তের প্রবণতা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় হামে মৃত্যু 10 জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1261 জন। মিফতা গালিবের রিপোর্ট। হাসপাতালের বেডে নবজাতককে সুস্থ করে তোলার আপ্রাণ প্রচেষ্টা মফস্বল থেকে আসা এক মায়ের। দেশব্যাপী গত 20 এপ্রিল হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হলে হামের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। এখন ভালো, আমাদের কালকে ছুটি দেওয়ার কথা। এখন এখানে আনার পরে মোটামুটি ভালো আছে আল্লাহ দিলে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমার রোগীর খুব ভালো আছে। মৃতের সংখ্যা কমে এলেও এর মাঝে আক্রান্তের হার বেড়েছে নবজাতকের। গত কয়েকদিনে উল্লেখযোগ্য প্রাণহানি শিশুদের। অনেকে সুস্থ হয়ে আক্রান্ত হচ্ছে আবারও। ফলে আশঙ্কা বেড়েছে স্বজনদের। আমার বাচ্চার বয়স 5 মাস, হাম হয়েছিল। 4-5 দিন জ্বর ছিল, তারপরে হঠাৎ পাতলা পায়খানা, ডায়রিয়া, তারপরে গায়ে হালকা হালকা র্যাশ হয়েছে। ডক্টর বলেছে একটা ইকো করে দেখবে ওর বুকে কোনো সমস্যা আছে কিনা। হাম হয়েছে, আবার ঠান্ডা, কাশি, নিউমোনিয়া। শ্বাসকষ্ট উঠে যায়, পরে ওকে আইসিইউতে শিফট করে এখন বেডে দিছে। চিকিৎসকরা বলেছেন, সুস্থ হয়ে ফেরা শিশুদের যথাযথ আইসোলেশনে রাখা হচ্ছে না। যখন মিজেলস হয়, মিজেলস হওয়ার পরে অনেক দেখা যায় ভালো হয়ে যাচ্ছে। ভালো হওয়ার পরেও কিন্তু তার আগের ইমিউনিটি ফিরে আসছে তার 4 থেকে 6 সপ্তাহ লাগে। 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ওকে আবার আইসোলেটেড থাকবে, সে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের দ্বারস্থ হওয়ায় নবজাতকের মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেন তিনি। মিজেলসের পরে নিউমোনিয়া ডেভেলপ করে গেছে, সিভিয়ার এনকেফালাইটিস অথবা মেনিনজাইটিস অথবা সিভিয়ার ডায়রিয়া, সেপসিস, এই রোগীগুলো কিন্তু রেফার হয়ে আমাদের কাছে আসতেছে। এইগুলি ম্যাক্সিমাম কিন্তু আইসিইউ কেয়ার লাগতেছে। আর এখানে তো মৃত্যুর হার বা রেট বাড়বে, এটি স্বাভাবিক। গত 15 মার্চ থেকে এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 294 জনে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 30,000 ছাড়িয়েছে। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।